الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়বো তো কেমনে হ্যাঁ আর কেমনে হ্যাঁ হ্যাঁ থেমে থেমে আর কেমনে হ্যাঁ বুঝে বুঝে বলেন বুঝে বুঝে বলেন 17 বার 17টা শব্দ আছে এর ভিতরে 17টা শব্দ 17টা শব্দ আছে প্রতিটা শব্দ আল্লাহ তাআলার জাত আছে সুবহানাল্লাহ প্রতিটা শব্দের ভিতরে আল্লাহ তাআলার সিফাত আছে কতবার আল্লাহ আচ্ছা এবার বলুন তো দেখি মানুষ মানুষকে তুমি বলে কখন প্রিয় হইলে বলে তুমি এবার তুমি বলে কখন সামনাসামনি হলে বলে তুমি বলে সামনাসামনি কি বলে এবার কে কে সামনাসামনি বলনেওয়ালা শুননেওয়ালা ধনজন কি বলে না মুখাতেব আর মুখাতব ধনজন কি মুখোমুখি সামনাসামনি শুধু সামনাসামনি না একদম চোখোচোখি একদম চোখের সামনে একদম চেহারার সামনে তো একে অপরকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো জিজ্ঞেস করে এবার বলুন তো দেখি আপনি কি বললেন রবকে জীবনে তুমি কতবার বললেন হ্যাঁ নামাজে দাঁড়িয়ে সুবহানাকাল্লাহুম্মা একটা বাক্যের মধ্যে 5 বার বলেছেন তোমাকে তুমি সুবহানাল্লাহ আমি এক বাক্যের মধ্যে একটা বাক্যের মধ্যে আমি আমার রবকে তুমি বলেছি 5 বার কয়বার 5 বার কাব জবর কা বলেন অর্থ হলো তুমি এবার আমি গণি আমি পড়ি আপনি করেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা 2 বার বলে না সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা কয়বার আরেক জায়গায় বলছেন 14 বার শুনবো শোনাবো এবার তুমি বলতে তুমি কোথায় থাকো এবার একটু বলো তো দেখি তুমি বলতে তুমি কোথায় থাকো বুঝাইতে পারলাম না বলেন না ইব্রাহিম তুমি আমাকে তুমি বলতে তুমি কোথায় থাকো এবার তুমি রবকে তুমি বলতে কোথায় ছিলে এবার বলে সামনাসামনি তো কই আমি কই তো ছিলাম কবে চোখের সামনে মহিবুল্লাহ বলো কি বলছি তুমি যদি এটা না বুঝাইতে পারো তাহলে কে আমার বুঝাইবো এটা কে কইব শরীফ ইগে নম্বর বল ছাত্র গিয়া মুখ হ্যাঁ কয়বার রাখি আল্লাহকে সামনে বলেছি কয়বার রাখছি কয়বার শুধু জীবনে 5 বারে বলছেন না 50 বার বলছেন শুধু 50 বার বলছেন না 500 বার বলছেন 500 বার বলছেন না 5000 বার বলছেন বলে 5000 বার এবার কবার রাখা হয়েছে সামনে তো কিতা বলছেন
হ্যাঁ, আচ্ছা ময়নার বলা আর আমার বলার মধ্যে কি পার্থক্য? কথায় কাজে মিল নাই, আচরণে উচ্চারণে মিল নাই। বলেন, এটা আদিব শাহ হুজুরের শব্দ। আবতার মেজর সাহেব বলেন উচ্চারণে আর আচরণে মিল নাই। বলেন কি বলছে? বাস্তব না বাস্তব? আচ্ছা আমি যদি এখন আমার হুজুরকে বলতেছি, হুজুর হুজুর আপনি কেমন আছেন, ওকে মানে এমনি নি জিজ্ঞা। আবার কা একটা কাব জবর কা, বলেন গনেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, একবার দুইবার বলেন। ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। কয়বার বলছেন? তুমি আমাকে তুমি বলেছো 14 বার, এবার জীবনে বলেছেন কয়বার? এবার বলেন আমি আমার রবকে তুমি বলেছি কতবার? হ্যাঁ, এবার কতবার তুমি বলতে আমি কতবার কোথায় ছিলাম? উচিত ছিল এভাবে পড়া। এবার আচ্ছা ইয়াকা না'বুদ বলেন, ওয়া ইয়াকা নাস্তাঈন, এ হয়ে গেল তুমি 2 বার। এবার ইহদিনা তুমি আরেকবার, এবার আনআমতা তুমি আরেকবার, সূরা ফাতিহাতে তুমি 4 বার। সুবহানাল্লাহ, সূরা ফাতিহাতে তুমি কয়বার হয়েছে? হ্যাঁ, এবার ইলতিফাত মিনাল গায়েব ইলাল মুশাহাদা, গায়েব থেকে মুশাহাদার দিকে যে ইলতিফাত করেছে, কায়দাতে যে রব লিখে দিয়েছে, এতক্ষণ ছিল গায়েব এখন বানিয়ে দিয়েছে হাজির। কি এটা বুঝি তো? আমি কবে ইলতিফাতের কায়দার দিকে তাকাইয়া পড়ছিলাম? ওলামা ইকরাম বলেন এতক্ষণ কি ছিল, এখন কি হয়ে গেছে? গায়েবরা হাজির করলো কি লিগা? তুমি আমাকে রব বলার দ্বারা, তুমি আমাকে রহমান বলার দ্বারা, তুমি আমাকে রহিম বলার দ্বারা, তুমি আমাকে মালিক বলার দ্বারা আমার এই সিফাতগুলো দিয়ে 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 আমার জাতের মারেফাত এভাবে হয়ে গেছে যেন আমি তোমার সামনে। বাইজাবিয়া জালালানি কি লিখছে? ইলতিফাত মিনাল গায়েব ইলাল হাদির, কি লিখা? মুশাহাদা বলে না? এতক্ষণ ছিল কি তিনি, এক কোন ফাঁকে যে হয়ে গেছে তুমি। বিয়ের আগের দিন দেখতে গেছে আর বলে আপনি কেমন আছেন। বিয়ের আগের দিন দেখতে গেছে, ছেলে মেয়েকে জিজ্ঞেস করে কি আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন, আপনার নাম কি? এবার পরের দিন আইসাইকা তুমি কেমন আছো। বুঝেন নাই কি? এতদিন কি ছিল? কেউ একজনে বড় ভাবির বিয়ে করছে, হইতে পারে না? বড় ভাবি মারা গেছে আর বড় ভাবির বিয়ে করছে, কেউ মাথে না। এতদিন কি কইতো ভাবি কেমন, এখন আজ রাত কি কয়? হ্যাঁ, কি লেগে তুমি হয়ে গেছে, একদম নিকটে চলে আসছে যে। সুবহানাল্লাহ বলে কেন? সিফাত দিয়ে 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 জাতরে ইলম হাসিল হয়। বলেন সিফাত দিয়ে দিয়ে। এবার সিফাত কি? পুরা কোরআন সিফাত। সুবহানাল্লাহ বলেন না? পুরা কোরআন কি? এবার সিফাত পুরা কোরআন সিফাত। এবার দেখেন তো আরেকটা সিফাতি শব্দ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে আলা, আজিম এই শব্দগুলো পড়ে 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 তোমার দিলে আমার ব্যাপারে কি পরিমাণ আজমত পয়দা হবে, আমার অলুভেশান তোমার দিলে কি পরিমাণ পয়দা হবে। এবার শেষ করে বলো না, এবার শেষ করে বলো না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা না পড়তে না পড়তে সব খায় ফেলছ। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, এভাবে আজিম বলে বলে, আলা বলে বলে, আজিম বলে বলে, আলা বলে বলে। আজিম বলেছেন কয়বার? প্রতিদিন আজিম বলে থাকি কয়বার? আজিম বলে থাকি 192 বার। আরে আজিম বলে থাকি 96 বার। 3 32 96 কতবার? সুবহান রাব্বিয়াল আযীম কতবার বলা লাগে? আবার বলেন কতবার? এবার সুবহান রাব্বিয়াল আলা কতবার? আলা রব, আলা, আলা বলেন, আলা যিনি সবচেয়ে বড়, আলা যিনি সবচেয়ে বড়, আজিম যিনি সবচেয়ে বড়, আকবার যিনি সবচেয়ে বড়। এই তিনটার মধ্যে একটু ফরক হতে পারি, আছে ফরক হতে পারি। একটু পার্থক্য হলো, যেখানে গিয়ে সারা পৃথিবীর বড়ত্ব শেষ হবে সেখান থেকে আকবার শুরু হয়। এবার আকবার গিয়ে যেখানে শেষ হয় এখান থেকে আজিম শুরু হয়। এবার আজিম গিয়ে যেখানে শেষ হয় এখান থেকে আলা শুরু হয়। এবার আকবর শেষ হবে কবে? একবার আমি এই শব্দগুলো পড়ছিলাম আল ওয়াবিল সাহেবের মধ্যে। তাবুকে এক বিখ্যাত আলেম আছে, এক মসজিদের ইমাম। হাজার 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 মুসল্লি তার মসজিদে। সে মাগরিব থেকে আসা মসজিদে বসে, হাজার হাজার গাড়ি। কিন্তু পরবর্তীতে গ্রেপ্তার হয়ে গেছে। তো বাংলাদেশি সাথীরা, এত বড় আলেম, উনি বিখ্যাত আলেম আরবের, এত বড় আলেম দেখে বাংলাদেশি সাথীরা আমাকে নিচে ওনার সাথে দেখা করতে। ইয়ার কামাল কি বাত! এই সাথীরা তার কাছে বলল ইনি বাংলাদেশের বড় আলেম। হাই হাই রে, আরে করছে কি রে? এই বেটা অনেক প্রসঙ্গে অনেক সুন্দর সুন্দর কথা বলে হঠাৎ করে আমাকে ছুড়ে দিল, মাল ফারকু বাইনাল আকবার ওয়াল আযীম ওয়াল আলা। আরে আর আমি না নগদ পড়ে গেছি। এটা মাঝে মাঝে আল্লাহ পাকের কুদরত আর কি, বুঝলেন? আমি না নগদ পড়ে গেছি, আমি নগদ শোনা দিলাম। মাশাআল্লাহ, বাংলাদেশ এটা একটা ফরকে হতে পারি, কিন্তু আকবর কোথায় গিয়ে শেষ হবে পৃথিবীর কেউ জানে না। আরে সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন? আকবর কোথায় গিয়ে শেষ হবে বলেন? এটা পৃথিবীর কেউ জানে না। আকবর মানে তোমার উলুমের আকবর। সুবহানাল্লাহ, তুমি পৃথিবীতে যা জানবা তার তুলনায় আকবর। সুবহানাল্লাহ বলেন, কি বলছি? তোমার উলুমের আকবর। তুমি মানে তুমি নমস্কার নবী না দত্তরিক খাল্লে বললে, তুমি মানে সমস্ত মাখলুকাতের উলুমের আকবর। এবার আকবরের পরে আজিম, আরো বড়। এবার আজিমের পরে আলা। এবার আলা মানে আমি পড়ছি একটা একটা শব্দ, আলহামদুলিল্লাহ, মাথা খারাপ হয়ে গেল। আমি 3 দিন আগে পড়ছি এক শব্দ, 3 দিন আগে, এক রাত। কালকে রাতে একটা মজার শব্দ, কালকে রাতের আগে রাতে একটা মজার খবর পড়ছি। মজার খবর বলবো?